সকল লেডি বাইকার আপুরা, আপনার অনুভূতি কি আপু? সাথে একদম গাছ থেকে পাড়া একদম নামানো খেজুরের রস। সাবস্ক্রাইব করুন কাজী নওরিন চ্যানেলটি এবং নতুন গানের আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নওরিন। দেশ ও দেশের বাহির থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে অনেক অনেক বেশি সুস্বাগতম। এখন ঠিক এই মুহূর্তে সময় হচ্ছে 6টা 5 এবং এই মুহূর্তে আমাকে হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে আসলে সত্যি কথা বলতে সারা রাত ঘুমাই নেই, জাস্ট ফর এই আমার সেকেন্ড লেডি বাইকার ট্যুর হতে যাচ্ছে এটি, এবং আমার গলাও অলরেডি বসে গেছে যেহেতু আমি ঘুমাইনি। খেজুরের রস খাবার জন্য এই মুহূর্তে আমি সকল লেডি বাইকারদের সাথে বের হচ্ছি। তো চলুন বন্ধুরা, বাই দ্য ওয়ে আমি কিন্তু কোনো প্রকার মেকআপ টেকআপ করি নাই, আসলে করার সময় পাইনি, অলরেডি আমি লেট করে ফেলছি ভিডিও এডিটিং করতে করতে। তো চলুন বন্ধুরা বাকি কথা পথে পথে বলতে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে এটা হতে যাচ্ছে আমার লেডি বাইকারদের সাথে সেকেন্ড ট্যুর। আল্লাহর রহমত নিয়ে আমি আসলে শুরু করতে যাচ্ছি আমার এই যাত্রাটি, এবং বিশ্বাস করেন বন্ধুরা অস্বাভাবিক ঠান্ডা, অস্বাভাবিক। আমি বের হওয়ার পরে এর মধ্যে আমি আজকেও ভুল করে আমার গ্লাভসটা ফেলে আসছি আমার আব্বুর হসপিটালে। তো এই জন্য আসলে এখন হাড়ে হাড়ে টের পাইতেছি। শুধু শীত না ওভারঅল সেফটি সব কিছুর দিক থেকে চিন্তা করলে গ্লাভস ম্যান্ডেটরি, গ্লাভস দরকার। এ কি সকাল সকাল এত ভিড় কেন? কোনো লেডি বাইকার কি এসেছেন নাকি আমি একাই? আমি মনে হয় প্রথম এসেছি। আই থিঙ্ক উনি লেডি বাইকার। আসসালামু আলাইকুম ইয়াসমিন আপু, ভালো আছেন? এই তো বন্ধুরা আমরা কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং সামনে রয়েছেন একজন লেডি বাইকার, ওনার নাম হচ্ছেন ইয়াসমিন আপু। উনি আমার অনেক বড় এবং আমি আপুর পিছে পিছে যাচ্ছি, যদিও আমার বাইক হাই সিসি কিন্তু আপুর বাইকও কিন্তু কম না। আপু ইয়ামাহা রেজেড 8 চালায়। তো আপুর সাথে আমরা চলে যাচ্ছি। আর একজন আপু অলরেডি অনেক বেশি সামনে চলে গিয়েছেন। এই কনকনে শীতের মধ্যে সিরিয়াসলি আমি হ্যান্ড গ্লাভস না এনে অনেক বড় বোকামি করেছি, অনেক বড় বোকামি করেছি। আমি শীতে কাইপা আমি শেষ। লিটারেলি আমার কষ্ট হইতেছে বাইক চালাইতে। এখন 6:55 বাজে, কিন্তু এই 6:55 মধ্যে আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে বাইক চালাইতে এই ঠান্ডায় আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। বাকি কথা যাইতে যাইতে আপনাদের সাথে আমি বলতে থাকি। এবং হ্যাঁ বন্ধুরা, আমি এক্সট্রিমলি সরি যে আজকে আমি আমার গ্লাভস আনতে আমার মনে ছিল না। এই মুহূর্তে আমি রয়েছি ইসিবি চত্বরের কাছাকাছি। ইসিবি চত্বর থেকে রাউন্ড নিয়ে ফ্লাইওভারে উঠতে যাচ্ছি। অসাধারণ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সবাই হয়তো জানেন যে গ্রুপ ট্যুরের কিছু রুলস থাকে। তো সেই রুলস মোতাবেক যেহেতু আপু স্কুটি চালাচ্ছে, এই জন্য আমি আসলে আমার স্পিড তুলতে পারতেছি না। আদারওয়াইজ এই রাস্তাতে আমি মিনিমাম 8000-9000 RPM-এ সাধারণত বাইক রাইড করে থাকি। কিন্তু যেহেতু আমার আমার সাথে একজন গ্রুপ মেম্বার আছেন এবং উনি স্কুটি চালাচ্ছেন এবং উনি হাই রেভিং করে না, তো আমার তার সাথে স্পিডটা মেনটেন করে চালাতে হচ্ছে। এবং সে অলরেডি আমার লুকিং গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন যে অলরেডি উনি পিছনে আছেন। তো আমি একটু স্লো করি, তাহলে উনি আমার সামনে চলে আসবেন এবং আমার নিজের কাছে অনেক ভালো লাগে।
অসম্ভব কুয়াশা এবং আমার পিছনে আমার টিম মেম্বাররা আছে, এই জন্য কিন্তু আমি স্পিডটাকে নিয়ন্ত্রণে চালানোর চেষ্টা করে যাচ্ছি। আপনারা কি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা অসম্ভব কুয়াশা, চারপাশে অসম্ভব কুয়াশা এবং আমার হাতগুলো লিটারালি বরফের মতো হয়ে গেছে। এই মুহূর্তে আমি আছি নীলা মার্কেটে। নীলা মার্কেটে সচরাচর এত হালকা কখনোই দেখা যায় না, সবসময় দেখা যায় যে ভিড় আর ভিড়, কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেক ভালো লাগতেছে। নীলা শুরু হোক। থ্যাংক ইউ সো মাচ। তো নওরিন আপু আগে বিসমিল্লাহ বলে সেই ছোটকালে সাতটা পাইলাম আজকে। তুমি আমাদেরকে ছাড়া আগে খাইছো। আমার বাড়ি তো ফরিদপুর। ঠিক আছে, সমস্যা এই লোক কি সামলানো যায়? কি মামা আচ্ছা শোনো, আমরা একটু সাইলেন্ট। হ্যাঁ, এই নওরিন আপু এখন খাবে। আচ্ছা সবার আগে নওরিন আপু খেয়ে আমাদের একটা ফিডব্যাক দিবে। হ্যাঁ, খাওয়াটা কি আমরা আজকে স্পেশাল আমাদের আকর্ষণ যে নওরিন আপু আমাদের সাথে। হ্যাঁ, খাও। সবার আগে আমি ধন্যবাদ জানাচ্ছি ইশরাত আপুকে যে এত সুন্দর একটা মিলন মেলা এত সকাল ভোরবেলা। আমি কিন্তু আজকে ঘুমাইও নাই, মানে শুধুমাত্র এই ট্যুরটা জয়েন করার জন্য। তো সকল গ্রুপ মেম্বাররা যারা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে জীবনে প্রথম সকাল ভোরবেলা উঠে খাইতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সুজেফ নামে একজন আছে ভাইয়া, উনি বললো যে নওরিন আপুকে কতবার কইলাম সুজুকিটা বিক্রি না করতে, উনি এখন নতুন কোন বাইক কিনছে। না না, সুজুকি বিক্রি করিনি, সুজুকি আছে, ওই যে মানে আমার মা তো নাম দিয়ে গেছে ওটার দুর্জয়। হ্যাঁ, সেটা এখনো আছে। কি বন্ধুরা খেয়ে ফেলবো। বিসমিল্লাহ। হ্যাঁ, তো আপু অভিজ্ঞতা বলো। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আচ্ছা এই আমাদের টেস্টটা কিরকম? টেস্টটা আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহর কুদরত, তাই না? আল্লাহর অশেষ কুদরত। হ্যাঁ, এটা মানে নিয়ামত। এর কোনো মিষ্টি দেখেন, কোনো কেমিক্যাল নাই, কিছু নাই। আমি মানে ইচ্ছা করতেছে যে আমি মানে খালি খেজুর গাছ লাগাই। কিভাবে বুঝাবো আমার যে কি ভালো লাগতেছে। আমি অনেক ভালো করছি সকালবেলা উইঠা, এত সুন্দর একটা ফিমেল গ্রুপ, সাথে একদম গাছ থেকে পাড়া একদম নামানো খেজুরের রস, মানে একটা অসাধারণ অনুভূতি। আর এক একজনের কি ফিল, এই ফিলটাই আমি দেখাচ্ছি এক একজনের খাওয়ার পরে। আপনার অনুভূতি কি আপু? দীর্ঘদিন পর রিয়েল টেস্ট। আচ্ছা, মানে একেবারে অনেকে বলে কি যে মানে কেমন জানি লাগে, না 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 না, কিন্তু আসলে লেট করে আসলে তো সবকিছু কেমনই লাগবে, কেমনই লাগবে, রাইট। বাট আমরা এখন যেটা খাচ্ছি একদম আরো দিবে, ও আরো দিবে, শেষ করি। অনুভূতি কি আপু বলেন? আপু আমি তো ছোটকাল থেকে রসের পাগল, অনেক বছর পর রস খেলাম। কত বছর পর খাইছেন? তাও 20 বছর। 20 বছর? 20 বছর? ও মাই গড, রিয়েলি? আমি অলমোস্ট 20 ইয়ার্স। হ্যাঁ, 20 বছর পর রস খেলাম। আমি আমার জীবনে খাই নাই। আগে আমি আমার জীবনে খাই না, আগে ছোটকালে যখন গ্রামে যেতাম, আম্মা কাঁসার বাড়িতে এরকম রস দিত, পাট করে দিয়া টেনে টেনে খাইতাম, সেই মানে খোলার ভিতর দিয়া পাট করে। এই যে আমি
গেলাম, ভাই 1 মিনিট শুনবেন? কয় কি? আমি আপনার শরীরে কি সেন্সর লাগানো আছে আমার মোটরসাইকেলের সাথে? কয় কেন? আমি যে হাত উঠালেন আমি থামে গেলাম। এমন করে মনে হয় সেন্সর লাগানো। হ্যাঁ, ভালো আছেন আপনি? ভালো আছেন? বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু একটা সেগমেন্ট আছে। আমরা আমাদের বাইক অলরেডি পার্কিং করে এসেছি একদম বাইরের দিকে। আর ওয়াও, জায়গাটা সুন্দর, মানে চারিদিকে ফুল আছে প্রচুর। তো তুলে ধরছি লাঠি নাকি দেখ হাঁসের মাংস দিয়ে চাপটি পিঠা খাওয়ার জন্য কিন্তু আমরা অলরেডি চলতেই যাচ্ছি। দেখ, ও বুঝতে পারছে আমারও লোম ওরও লোম। ছোট বেবি আসলে গরম ওদের শরীরে দেখে ন্যাচারালি গরম। ঠান্ডা ছোট বেবি আমার মতো, আমার নাক ঠান্ডা কান ঠান্ডা। দেখতো কান টুপি লাগবে বাবা। এই ছাগলের আমারটা দেখ ঘষে ছাগলকে ধরতে কেমন জানেন? ছাগলকে ধরতে হলে ছাগলের কান ধরবেন, একটু করে খাওয়া শুরু করে দেবে। বাচ্চা করে নেওয়ার থেকে ছাগলের বাচ্চা করে নেওয়া বেশি সহজ। আমি একসাথে করে নিয়ে ফেলছি, তাই না বাবা? আল্লাহ কি কিউট লাগতেছে। চাপড়া এগুলা নিয়ে কিন্তু অলরেডি আর্গুমেন্ট শুরু হয়ে গেছে। আর এই ফাঁকে আমি আপনাদের সাথে কথা বলার জন্য চলে এসেছি। আমার মনে হচ্ছে যে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি। মনে হচ্ছে একটা ঘরোয়া পরিবেশে। সচরাচর দেখা যায় যে বাহিরে দোকানে আমরা খাই, কিন্তু এখানে আমি দেখতেছি যে একটা ঘরোয়া পরিবেশের মধ্যে পিঠা রান্না করতেছে, তারপরে হাঁসের মাংস রান্না করতেছে। অসাধারণ একটা অনুভূতি। মানে আমার সত্যি আমার গ্রামের বাড়ির কথা মনে হয়ে গেল। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো আশা করি আমার আত্মীয় স্বজন দেখতেছে সবাই। আমি সবাইকে অনেক বেশি মিস করতেছি আজকে এখানে এসে। খেলাম রস খেয়ে মনে হলো আবেগে আপ্লুত হয়ে গেছি। সেই ছোটবেলার স্মৃতি মনে চলে এসছে খুশি। ছোটবেলার স্মৃতি মনে পড়ে। আহারে এই সবনাপু আমি রস আরো খাইতে পারলে ভালো লাগতো। আমার এই একটু রসে কিছু হয় নাই, আরো 2 লিটার রস খাইতে পারলে আমি মনে তৃপ্তি করে বলতাম যে না আমি ফরিদপুর আসছি। আচ্ছা ঝর্ণা আপু, তোমার কি মতামত বলো? আমার মতামত হচ্ছে আমি অনেকদিন পর গ্রামে যাই, এবার তো যাওয়াই হচ্ছে না। সো মনে হলো যে আজকের ফ্লেভারের জন্য গ্রামে আরো 1 বছর না গেলেও চলবে। লাইক গ্রাম। কেমন লাগছে আপু, তোমার কি মতামত? আমি আমার গ্রামের বাসাকে খুব মিস করতেছি। আমি আমার মামাতো ভাই বোন ওদেরকে খুব মিস করতেছি। আমি বেসিক্যালি ঢাকার মেয়ে, গ্রামে হচ্ছে নানুর বাসায় মাঝে মধ্যে যাওয়া হয়, তাও অনেক বছর পর। তো এখন প্রায় 2 বছর পর মনে হচ্ছে আমি আমার মামা
ফিল করি। থ্যাংক ইউ সো মাচ। মানে অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ওমেন রাইডার্স ক্লাব আই জাস্ট ওয়ান্ট টু সে কিপ গোয়িং অ্যান্ড তোমার জন্য মানে গুড উইশেস ফর ইউ। তুমি অনেক ভালো কাজ করছো এবং একটা আন্তর্জাতিক মানের যে মোটো ব্লগিং অ্যাজ এ ফিমেল বাইকার তুমি যে করে দেখাচ্ছ, শেয়ার করছো আমাদের সাথে, একটা বিশাল ব্যাপার। এটা আমি মনে করি আমাদের দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট যে আমাদের দেশে এরকম একজন মোটো ব্লগার আছে, নওরিন আপুর মতো। তো এই যে নওরিন আপু ওয়াও, বাংলাদেশ রাইডার্স ক্লাবের টি শার্ট ইনশাল্লাহ নিশ্চয়ই পরে দেখাবে ইনশাআল্লাহ। আর অবশ্যই আপুর জন্য সৌহার্দ্য স্টিকার মানে আসলে ফিলিংসটাই অন্যরকম, সত্যি কথা বলতে। আর আমি অনেক বেশি ধন্যবাদ ইশরাত আপুকে যে আমাকে আজকে সকালবেলা রস খাওয়ানোর জন্য, খেজুরের রস খাওয়ানোর জন্য। না নওরিন আপু আসলে ছোট বোন, আদর করে দুষ্টামি করলাম এই আর কি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোমার লিডিং যে এত অদ্ভুত, আমি সত্যি মানে কি বলবো, না আমি তো আসলে মানে অলরেডি বন্ধুরা আমি অনেক কিছু মিস করে ফেলছি। যে ওনারা কিন্তু এর আগের বার মাওয়াতে গেছিলাম, আমি যাইতে পারি নাই। তারপর এর আগে আরো বড় বড় ট্যুর ওনারা দিয়েছে, কিন্তু আমি যাইতে পারি নাই। সামহাও আমার কোনো না কোনো কারণে মিস হয়ে গেছে। তবে এইবার আমি কথা দিচ্ছি আপনাদের, আমি একটা ট্যুর মিস দিব না। আর হচ্ছে সিলেটে ইনশাআল্লাহ একটা ট্যুর হবে, না গেলে বাসা থেকে পাকড়াও করা হবে। আমাদের মিরপুরবাসী আছে, মিরপুরবাসী অ্যাটাক করবে। আপু এখন থেকে একটা প্রোগ্রাম আর আপনাকে মিস দেওয়া যাবে না, ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়ার্নিং, একবার ওয়ার্নিং দিয়ে দিলাম, কোনো মিস দেওয়া যাবে না। আমি ঘুম নাই, আমি ঘুম 4টার সময় অ্যালার্ম দিয়ে রাখছি। জিজ্ঞাসা করো 4টার সময় উঠে খালি হাঁটাহাঁটি করতেছি, কখন আমি বেরোবো, কখন আমি বেরোবো। আচ্ছা, তো বন্ধুরা আজকের এই ছিল কিন্তু আমার একটা ছোটখাটো খেজুরের রসের ট্যুর, সাথে হাঁসের মাংস দিয়ে স্পেশাল চাপটি পিঠা, এবং আমার সাথে ছিল সকল লেডি বাইকার আপুরা। আমি অনেক অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ উইমেন্স রাইডার্স ক্লাবকে, এবং আরও বেশি ধন্যবাদ জানাচ্ছি ইশরাত আপুকে যে এত সুন্দর একটা গ্রুপ মেম্বারের সাথে আমাকে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য। আমি আরও একবার আমার বাঁ দিক থেকে আমি সকল লেডি বাইকারদের নামগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপুর নাম স্বর্ণা, কি বাইক চালাচ্ছেন? আমি চালাচ্ছি মিডু। মেডু, ওকে। আপুর নাম ইসরাত, বাংলাদেশ ওমেন রাইডার্স ক্লাবের প্রেসিডেন্ট। আমি চালাচ্ছি টিভিএস ওয়েগো। আমাদের এই ক্লাবটা 2012 থেকে শুরু হয়েছে, তো আমরা বর্তমানে 350 ফিমেল বাইকার এটার সাথে কানেক্টেড আছি। মাশাআল্লাহ। তো সবাই কাজী নওরিনের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং আপুর আমাদের সাথে নেক্সট ট্যুরও দিচ্ছে, ইনশাআল্লাহ। সবাই স্টে টুনড এবং সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপুর নাম? আমার নাম স্বপ্না, আমার বাইক চালাচ্ছেন? গাড়ি হচ্ছে মাহিন্দ্রা গাস্ট্রো। ও দ্যাটস গ্রেট, নাইস বাইক কিন্তু। আর বেশি বেশি লাইক, শেয়ার, তারপরে কি বলে রে, সাবস্ক্রাইব, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আপুর নাম? আচ্ছা, আমি ইয়াসমিন সিতু, আমি ইয়ামাহা চালাচ্ছি। ওকে। আমরা আজকে ছোটখাটো একটা ট্যুরে আসছি, জি। সো খুব এনজয় ফিল করছি। আর আমাদের নওরিন আপুকেও ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করেছে। Thank you so much. সো লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপুর নাম? শাহনাজ পারভিন ঝর্ণা। ঝর্ণা। আচ্ছা, বাই দ্য ওয়ে আপু চালাচ্ছে কাইট প্লাস। আমার লাইফের প্রথম বাইক ছিল হচ্ছে ইয়ামাহা RX 100, এবং সেকেন্ড বাইক ছিল কিন্তু কাইট প্লাস। এবং এই বাইকটা অসাধারণ একটা বাইক, মানে আমি চালাইছি, আমার কাছে এটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর আপুর নাম? ঈশিতা। আপু মনে হয় রাইডিং পার্টনার হিসেবে আসছেন, তাই না? যাক, ভালো হয়েছে। আমার একটা বান্ধবী আছে, ওই বান্ধবীর নাম আবার ওই ইশরাত আপুর সাথে মিল আছে, ইশরাত জাহান ইমা। তো ও সবসময় আমার সাথে বাইকে পিছনে বসতো। যাক, আপনার রাইডিং পার্টনার দেখে আমার বান্ধবীর কথা মনে পড়ে গেছে। এত সুন্দর একটা আয়োজন কিন্তু সফল করতে আমাদের এক ভাই
আমাদের সাথে ছিল সর্বক্ষণ, উনি একটু আমাদের ক্যামেরাতে আসুক। ভাইটার নাম আলমগীর। আলমগীর ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা আতিথেয়তা দিয়েছেন এবং আপুর হাতের রান্না অসাধারণ ছিল। আপনার ব্যবহার আমি অনেক হাজার বার সন্তুষ্ট। থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা আপনার বাসায় এসে আমাদের যেটা মনে হয়েছে যে আমরা আমাদের আত্মীয় স্বজন আপন বাসায় গেছি, আপন বাসায় খাওয়া দাওয়া করছি, এরকম একটা ফিল পাইছি। অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করছেন অনেক আমাদের জন্য। আমি অনেক খুশি আপনাকে আপ্যায়ন করুন। যাক আলহামদুলিল্লাহ, তাহলে দোয়া রাখবেন আমাদের জন্য যাতে আরো একবার আসতে পারি। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, এই ছিল আমার আজকে একটা শর্ট ট্যুর, আর আপনারা দোয়া রাখবেন যেন আমরা আরো লং লং ট্যুর দিতে পারি। আর হ্যাঁ, আমরা প্রতিটা লেডি বাইকার, প্রতিটা এক একটা নারী শক্তি, এবং এই নারী শক্তি নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশকে আমাদের রিপ্রেজেন্ট করতে হবে এবং থাকতে হবে নতুন নতুন কিছু উদ্যমী কাজ নিয়ে এগিয়ে যাওয়ার উদ্যমতা। দ্যাটস অল বন্ধুরা, দিস ইজ ইউর কাজিন নওরিন। আসবো নতুন কোনো ব্লগ, নতুন কোনো মিউজিক ভিডিও, নতুন কোনো আনবক্সিং ভিডিও নিয়ে। ততদিন অবধি সাথে থাকুন আমার চ্যানেলটির সাথে। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ ইউর কাজিন নওরিন সাইনিং অফ।